আপনি কি কখনো ভেবেছেন কোনো বয়স্ক মহিলা যখন আপনাকে সত্যিই মন থেকে চায় তখন তার আচরণে কী ধরনের সূক্ষ্ম পরিবর্তন আসে? আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেই বিষয়টিই আলোচনা করব যা হয়তো আপনার জীবনের অনেক অমীমাংসিত প্রশ্নের উত্তর দিতে পারে। চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনের এই বিশেষ পর্বে আমরা জানব সেই ৩টি স্বর্ণালী লক্ষণ যা প্রমাণ করে যে কোনো বয়স্ক মহিলা আপনার প্রতি গভীরভাবে আকৃষ্ট এবং তিনি আপনাকে আন্তরিকভাবে চান। এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং শিক্ষণীয়, তাই আমরা সম্পূর্ণ পেশাদার ও সম্মানজনক দৃষ্টিভঙ্গি বজায় রেখে আলোচনা করব। আপনি যদি সম্পর্কের এই গভীর দিকগুলো বুঝতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অপরিহার্য। আমরা প্রতিটি পয়েন্ট বিস্তারিতভাবে বিশ্লেষণ করব যাতে আপনি কোনো প্রকার দ্বিধা বা সন্দেহ ছাড়াই পরিস্থিতি মূল্যায়ন করতে পারেন। এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা খুব কম চ্যানেলেই পাওয়া যায়, তাই আপনি যদি চান যে আমি নিয়মিত এই ধরনের শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করি তাহলে অবশ্যই লাইক করুন, আপনার মূল্যবান কমেন্ট করে জানান কী বিষয়ে আপনি আরও জানতে চান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনার বন্ধু বা পরিচিত কেউ এই গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত না হন। স্ক্রিপ্টের বাকি অংশে আমরা এই ৩টি লক্ষণ নিয়ে খুব সুন্দর ও সহজ ভাষায় আলোচনা করব, যা আপনার মনের অনেক অজানা প্রশ্নের সমাধান করবে এবং সম্পর্কের গতি প্রকৃতি বুঝতে সাহায্য করবে। তাই শেষ পর্যন্ত ধৈর্য ধরে এই ভিডিওটি দেখুন এবং জ্ঞান অর্জন করুন। যখন কোনো বয়স্ক মহিলা আপনাকে সত্যিই মন থেকে চান, তখন তার সময়সূচির প্রথম পাতায় আপনার স্থান হয়ে যায়। তিনি আপনার জন্য সময় বের করেন, এমনকি তার ব্যস্ততার মাঝেও তিনি ফোন কল রিটার্ন করতে ভুলবেন না, আপনার বার্তার উত্তর দিতে তিনি আগ্রহী হন এবং আপনার সাথে দেখা করার জন্য তিনি তার অন্যান্য পরিকল্পনা বাতিল করতেও দ্বিধাবোধ করেন না। এই লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বয়সের সাথে সাথে মানুষের সময় মূল্যবান হয়ে ওঠে এবং তারা সেটা ব্যয় করতে চায় শুধুমাত্র সেই সব মানুষদের সাথে যারা তাদের কাছে সত্যিই প্রিয়। তিনি আপনার জীবন সম্পর্কে খোঁজখবর নেন, আপনার কাজের কথা জিজ্ঞেস করেন, আপনার স্বাস্থ্য সম্পর্কে উদ্বিগ্ন থাকেন এবং আপনার সুখ দুঃখের খবর রাখতে তিনি আগ্রহী হন। যখন তিনি আপনার সাথে থাকেন তখন তার মোবাইল ফোন বা অন্যান্য কাজে তার মনোযোগ বিভক্ত হয় না, বরং তিনি সম্পূর্ণভাবে আপনার দিকে মনোনিবেশ করেন এবং সেই সময়টুকুকে তিনি অত্যন্ত মূল্যবান মনে করেন। তিনি আপনার সাথে ভবিষ্যতের পরিকল্পনা করতে চান, যেমন আগামী সপ্তাহে কোথাও ঘুরতে যাওয়া কিংবা কোনো বিশেষ অনুষ্ঠানে একসাথে অংশগ্রহণ করা, যা প্রমাণ করে যে তিনি আপনাকে তার জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখতে চান এবং আপনার সাথে তার সম্পর্ককে তিনি দীর্ঘস্থায়ী করতে আগ্রহী। তিনি আপনার দৃষ্টি এড়ান না, বরং চোখের ভাষায় লেখেন তার মন। আপনি কি কখনো সেই মুহূর্তটি অনুভব করেছেন যখন দুটি চোখ একে অপরকে খুঁজে পায় আর তখন পৃথিবীর সমস্ত শব্দ যেন থেমে যায়? যখন কোনো বয়স্ক মহিলা আপনাকে সত্যিই মন থেকে চান, তার চোখের ভাষা হয়ে ওঠে সবচেয়ে সত্যবাদী বার্তাবাহক, কারণ চোখ তো কখনো মিথ্যা বলে না, চোখ তো অন্তরের খোলা জানালা। তিনি যখন আপনার দিকে তাকান তার দৃষ্টিতে থাকে এক অদ্ভুত গভীরতা, এক নিবিড় প্রশান্তি, যেন তিনি আপনার মুখের প্রতিটি রেখা, আপনার চোখের প্রতিটি কোণ, আপনার হাসির প্রতিটি ঢেউ নিজের স্মৃতির ভেতর চিরকালের জন্য গেঁথে নিতে চান। অন্যদের সাথে তিনি যেমন চোখ ফিরিয়ে নেন দ্রুত, আপনার সাথে কিন্তু তিনি ইচ্ছা করে আরও কয়েক মুহূর্ত স্থির থাকেন। তার চোখ যেন আপনাকে বলতে চায়, তুমি আমার পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আপনি যখন কোনো ঘরে প্রবেশ করেন তার মুখমণ্ডলে ফুটে ওঠে এক অনির্বচনীয় উজ্জ্বলতা, এক ধরনের আলো যেন তার সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং সেই মুহূর্তে তার পুরো অস্তিত্ব যেন আপনার জন্য সজীব হয়ে ওঠে। তিনি আপনার কাছাকাছি আসার জন্য প্রতিটি সুযোগকে কাজে লাগান। আপনি যেখানে বসেন তিনি যেন ঠিক আপনার পাশে থাকার জন্য এক অদৃশ্য চৌম্বক শক্তিতে টানা হন এবং কথা বলার সময় তার শরীর সব সময় আপনার দিকে ঝুঁকে থাকে। তার পা, তার কাঁধ, তার হাতের ভঙ্গি সব কিছুই যেন ইঙ্গিত দেয় যে তার মন আপনার কাছেই থাকতে চায়, আপনার সান্নিধ্যেই তার শান্তি। তিনি যখন আপনার সাথে কথা বলেন তার কণ্ঠস্বর অন্য সবার তুলনায় নরম, মধুর এবং স্নেহময় হয়ে ওঠে, যেন তিনি প্রতিটি শব্দকে আপনার জন্য একান্ত যত্নে সাজিয়ে তোলেন। আপনার নামটি যখন তার মুখে আসে তখন তাতে লেগে থাকে এক অমোঘ মাধুর্য, যা বুঝিয়ে দেয় যে আপনার নাম তার কাছে কতটা মিষ্টি এবং কতটা মূল্যবান।
তিনি আপনার সামনে নিজেকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার জন্য অচেতনভাবে তার চুল ঠিক করেন, তার পোশাক টানাটানি করেন, তার বসার ভঙ্গি সোজা করেন, কারণ তিনি চান আপনি তার দিকে তাকিয়ে মুগ্ধ হন। তিনি চান আপনার চোখে তিনি যেন সেরা মানুষ হয়ে ওঠেন। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো তিনি আপনার জীবনের সবচেয়ে ছোট ছোট বিষয়গুলোকেও লক্ষ্য করেন। আপনি আজ নতুন কি পড়েছেন, আপনার চুলে কোনো পরিবর্তন এসেছে কিনা, আপনার মুখে ক্লান্তির ছাপ পড়েছে কিনা, আপনার হাসিতে কোনো আড়ষ্টতা আছে কিনা, এবং তিনি ওই সব বিষয়ে নিখুঁতভাবে মন্তব্য করেন, যা প্রমাণ করে যে তার মন সবসময় আপনার দিকেই ফিরে থাকে। তিনি আপনার প্রতিটি সেকেন্ডকে নিজের চেতনায় ধারণ করেন। তিনি যখন আপনার পাশে বসেন তখন তার শরীরের সামান্য স্পর্শ, কথা বলার সময় তার হাত আপনার খুব কাছে চলে আসা, অথবা প্রয়োজনের চেয়ে একটু বেশিক্ষণ আপনার হাত ধরে রাখা, এই অতি সূক্ষ্ম স্পর্শগুলোই তার অন্তরের সেই অচেনা অনুভূতিগুলোকে ফাঁস করে দেয়, যা তিনি হয়তো কোনোদিন মুখে বলেন না, কিন্তু তার দেহের প্রতিটি অংশ সেসব অনুভূতিকে উচ্চারণ করে। তার চোখের মণি যখন আপনার দিকে স্থির হয়, আপনি দেখতে পাবেন তার চোখের পাতায় এক ধরনের কোমল কম্পন, যেন তিনি আপনার প্রতিটি শ্বাস প্রশ্বাসকে নিজের মধ্যে টেনে নিচ্ছেন, এবং তার সেই দৃষ্টি এতটাই গভীর যে আপনি তার ভেতরে নিজের প্রতিবিম্ব দেখতে পান, কিন্তু সেই প্রতিবিম্বও যেন আরও সুন্দর হয়ে ওঠে, কারণ তিনি আপনাকে যেমনটি দেখতে চান তেমনটিই দেখেন, আপনার সর্বোত্তম রূপটি। আপনি যখন কোনো কথা বলেন তিনি অন্যদের মতো ফোনের দিকে তাকান না, চারপাশের দিকে মন দেন না, বরং তিনি সম্পূর্ণভাবে আপনার দিকে নিবেদিত থাকেন। তার কান যেন আপনার কণ্ঠের প্রতিটি সুর শুনতে চায়, তার মন যেন আপনার প্রতিটি শব্দের অর্থ বুঝতে চায়, এবং তিনি আপনার কথার ফাঁকে ফাঁকে এত সুন্দরভাবে সাড়া দেন যে আপনি বুঝতে পারেন তিনি সত্যিই আপনার কথা শুনেছেন, শুধু শোনেননি বরং অনুভবও করেছেন। তিনি আপনার সামনে যখন হাসেন, সেই হাসি অন্য সবার জন্য নয়, সেই হাসি একান্তই আপনার জন্য, একটি নির্দোষ, আন্তরিক, উষ্ণ হাসি, যা তার অন্তরের গভীর থেকে উঠে আসে, এবং তার সেই হাসির ভেতরে আপনি পড়তে পারেন এক গভীর অনুরাগ, এক নিবিড় মমত্ববোধ, যা বলতে চায়, আমি তোমাকে পেয়ে ধন্য, তুমি আমার জীবনে এসে আমার অন্ধকার আলো করে দিয়েছ। তিনি আপনার প্রতি এতটাই সংবেদনশীল হয়ে ওঠেন যে আপনার মেজাজের সামান্য তারতম্য তিনি সঙ্গে সঙ্গেই টের পান। আপনি খুশি নাকি দুঃখিত, আপনি উদ্বিগ্ন নাকি শান্ত, সব কিছু তিনি যেন তার অন্তরের চোখ দিয়ে দেখতে পান, এবং সেই অনুযায়ী তার আচরণে পরিবর্তন আনে, যাতে আপনি কখনো অস্বস্তি বোধ না করেন। এই যে তার দৃষ্টি, তার কণ্ঠ, তার শারীরিক ভাষা, তার স্পর্শ, তার হাসি, তার যত্ন, এই সমস্ত কিছুই একত্রে একটি সুন্দর সিম্ফনি তৈরি করে, যার প্রতিটি সুর শুধু আপনার জন্যই বাজে, প্রতিটি তাল শুধু আপনার ছন্দে মেশে। আপনি যদি একটু সচেতন হন, আপনি দেখতে পাবেন যে তিনি আপনার দিকে তাকানোর সময় তার চোখের মণি যেন একটু বড় হয়ে যায়, তার শ্বাস প্রশ্বাস যেন একটু দ্রুত হয়ে যায়, তার কথা বলার গতি যেন একটু ধীর হয়ে যায়। এগুলো নিছক কাতলিয়ে বা নয়, এগুলো হলো সেই অবচেতন সংকেত যা তার মন তাকে অজান্তেই প্রকাশ করে দেয়। তিনি আপনার সামনে নিজের দুর্বলতাগুলো লুকানোর চেষ্টা করেন না, তিনি আপনার সামনে নিজেকে যথার্থভাবে প্রকাশ করেন, কারণ তিনি জানেন যে আপনি তাকে বিচার করবেন না, বরং আপনি তার আবেগকে গুরুত্ব দেবেন। এই সব লক্ষণ যখন একসাথে আসে, তখন আর কোনো সন্দেহ থাকে না যে তিনি আপনাকে সত্যিই মন থেকে চান, তার হৃদয়ে আপনার জন্যই স্পন্দিত হয়, এবং তার প্রতিটি অঙ্গভঙ্গি হলো সেই কবিতার লাইন যা তিনি আপনার জন্য লিখেছেন তার চোখ, তার হাত, তার হাসি দিয়ে। তিনি আপনার ভবিষ্যতের প্রতিটি পরিকল্পনায় নিজেকে জায়গা করে নেন। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, তিনি যখন আপনার সাথে কথা বলেন তখন তার কথার প্রতিটি সুর যেন ভবিষ্যতের দিকে ইঙ্গিত করে? যখন কোনো বয়স্ক মহিলা আপনাকে সত্যি মন থেকে চান, তখন তিনি শুধু বর্তমান মুহূর্তটি উপভোগ করেন না, বরং তিনি তার প্রতিটি পরিকল্পনা, প্রতিটি স্বপ্ন এবং প্রতিটি আকাঙ্ক্ষার মাঝে আপনাকে একটি স্থায়ী আসন দিতে শুরু করেন, যা তার চাওয়ার সবচেয়ে শক্তিশালী ও অকাট্য প্রমাণ। তিনি আপনার সাথে এমনভাবে ভবিষ্যতের কথা বলেন যেন তিনি নিশ্চিত যে আপনি তার জীবনের প্রতিটি অধ্যায়ের সঙ্গী হবেন। তিনি বলতে শুরু করেন, আগামী শীতে হয়তো আমরা একসাথে ঘুরতে যেতে পারি, অথবা যখন তুমি তোমার প্রকল্প শেষ করবে তখন আমরা একসাথে উদযাপন করব, অথবা ভবিষ্যতে যদি তুমি কোনো সমস্যায় পড়ো আমি কিন্তু তোমার পাশে থাকব। এই ছোট ছোট বাক্যগুলো যেন তার অন্তরের সেই গভীর বাসনার প্রতিধ্বনি, যা তাকে অজান্তেই তার মুখ দিয়ে বেরিয়ে আসে।
তিনি আপনার ক্যারিয়ার নিয়ে আগ্রহী হন, আপনার পেশাগত লক্ষ্য সম্পর্কে জানতে চান, আপনার পড়াশোনা বা কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং তিনি আপনার সাফল্যের পথে কোনো প্রতিবন্ধকতা এলে কিভাবে তা মোকাবেলা করবেন সেটা নিয়েও তিনি চিন্তা করেন, যা স্পষ্ট ইঙ্গিত দেয় যে তিনি আপনার জীবনের প্রতিটি স্তম্ভকে নিজের জীবনের সাথে সংযুক্ত করতে চান এবং আপনার কোনো অর্জনকে তিনি নিজের অর্জন হিসেবে মনে করেন। তিনি আপনার পরিবার সম্পর্কে জানতে আগ্রহী হন, আপনার বাবা মা কেমন আছেন, আপনার ভাই বোনদের কি চলছে, আপনার পরিবারের কোনো বিশেষ অনুষ্ঠান আছে কিনা এবং তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেন, যা প্রমাণ করে যে তিনি শুধু আপনার সঙ্গী নন বরং তিনি আপনার পুরো বিশ্বের অংশ হতে চান। আপনার পরিচিত প্রত্যেকটি মানুষকে তিনি জানতে চান এবং তাদের সাথে একটি সেতু বন্ধন তৈরি করতে চান। তিনি আপনার বন্ধুদের সাথে পরিচিত হতে চান, আপনার সামাজিক বৃত্তে তিনি নিজেকে যুক্ত করতে চান এবং তিনি কখনো কখনো এমন প্রশ্ন করেন যা দেখে বোঝা যায় যে তিনি আপনার জীবনের প্রতিটি কোণে নিজের উপস্থিতি স্থায়ী করতে চান। তিনি আপনার অতীতের গল্প শুনতে চান, আপনার শৈশব, আপনার বেড়ে ওঠার গল্প, আপনার জীবনের সেই সব মুহূর্ত যা আপনাকে আজকের মানুষে পরিণত করেছে এবং তিনি সেই গল্পগুলো শোনার মাধ্যমে আপনার সাথে আরও গভীরভাবে সংযুক্ত হতে চান, আপনার মনের সেই স্তরগুলোতে পৌঁছতে চান যা অন্য কেউ স্পর্শ করেনি। তিনি তার নিজের ভবিষ্যতের পরিকল্পনা আপনার সামনে খোলাখুলি প্রকাশ করতে শুরু করেন। তিনি তার স্বপ্নের কথা বলেন, তিনি তার জীবনের সেই লক্ষ্যগুলো নিয়ে আলোচনা করেন যা তিনি এখনও অর্জন করেননি এবং সেই লক্ষ্যগুলোর মাঝে আপনার ভূমিকা সম্পর্কেও তিনি কথা বলেন, যেন তিনি নিশ্চিত যে আপনি ছাড়া তার সেই স্বপ্নগুলো অসম্পূর্ণ থেকে যাবে। তিনি তার বাড়ির কোনো সংস্কারের কথা বললে তিনি বলেন, যখন তুমি আসবে তখন দেখবে, অথবা তিনি নতুন কোনো জিনিস কিনলে তিনি বলেন, এটাও তোমার পছন্দ হবে, অথবা তিনি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার মতামত জানতে চান, যা দেখায় যে তার প্রতিটি সিদ্ধান্তে, তার প্রতিটি পদক্ষেপে, তার প্রতিটি ভাবনায় আপনি অন্তর্নিহিতভাবে জড়িয়ে গেছেন। তিনি আপনার সাথে দীর্ঘমেয়াদী কোনো প্রতিশ্রুতির কথা বলেন না সরাসরি, কিন্তু তার আচরণে, তার কথায়, তার পরিকল্পনায় তিনি আপনাকে স্থান দিয়ে দেন। তিনি আপনার জন্য তার সময়সূচি তৈরি করেন, তিনি আপনার সাথে দেখা করার জন্য আগে থেকে দিন ঠিক করেন, তিনি আপনার ছুটির দিনগুলোকে তার ছুটির দিনের সাথে মেলানোর চেষ্টা করেন, যেন তিনি তার পুরো জীবনকে আপনার জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলেন। তিনি তার অসুস্থতা বা তার সমস্যাগুলো আপনার সাথে শেয়ার করেন, যা কখনো তিনি অন্য কারো সাথে করেন না, কারণ তিনি চান আপনি তার দুর্বলতা দেখুন, তিনি চান আপনি তার পাশে থাকুন এবং তিনি জানেন যে আপনি তার হয়ে ওঠার সেই অন্ধকার মুহূর্তগুলোতেও তার পাশে থাকবেন। যে বিশ্বাস তিনি আপনার প্রতি গড়ে তুলেছেন তা এতটাই সুদৃঢ় যে তিনি ভয় পান না যে আপনি তাকে ছেড়ে চলে যাবেন। তিনি যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, যেমন চাকরি পরিবর্তন, শহর পরিবর্তন অথবা কোনো বড় বিনিয়োগ, তিনি আপনার পরামর্শ নেন, তিনি আপনার মতামতকে গুরুত্ব দেন এবং তিনি তার সিদ্ধান্তে আপনার কথা বিবেচনা করেন, যা প্রমাণ করে যে তিনি আপনাকে তার জীবনের একজন অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখেন, একজন পরামর্শদাতা, একজন সঙ্গী, একজন বিশ্বস্ত বন্ধু এবং এর চেয়েও বেশি কিছু। তিনি আপনার জন্মদিন, আপনার বিশেষ দিন, আপনার সাফল্যের দিনগুলোকে তার ক্যালেন্ডারে চিহ্নিত করে রাখেন। তিনি সেই দিনগুলোকে বিশেষভাবে উদযাপন করার পরিকল্পনা করেন। তিনি আপনাকে চমকে দেওয়ার জন্য নানাভাবে প্রস্তুতি নেন এবং যখন তিনি সেই দিনগুলোতে আপনার পাশে থাকেন তখন তার মুখে এমন এক তৃপ্তি ও আনন্দের ছাপ ফুটে ওঠে যা শুধু সেই মানুষটির মুখেই দেখা যায় যে সত্যিই ভালোবাসে এবং সত্যিই চায় আপনাকে। তিনি তার জীবনের কঠিন সিদ্ধান্তগুলোতে আপনার কথা চিন্তা করেন, যেমন তিনি যদি কোথাও স্থানান্তরিত হন তাহলে আপনি কি করবেন, তিনি যদি তার স্বাস্থ্য নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেন তাহলে আপনি কিভাবে সামলাবেন। এই চিন্তাগুলো তার মনে ঘুরপাক খায় এবং তিনি সেগুলো আপনার সামনে তুলে ধরেন, যা তার গভীর আন্তরিকতার পরিচয় দেয় যে তিনি শুধু বিনোদনের জন্য আপনার সাথে সময় কাটান না, বরং তিনি তার পুরো জীবন আপনাকে ঘিরে সাজাতে চান। তিনি তার অবসর সময়ের পরিকল্পনা করেন আপনার সাথে, তিনি তার ছুটি কাটানোর পরিকল্পনা করেন আপনার সাথে, তিনি তার নৈমিত্তিক বিকেলগুলোতে আপনার সঙ্গ চান এবং যখন তিনি একা থাকেন তখনও তার মন আপনার কাছেই ঘুরে ফিরে আসে। তিনি আপনার ডাক পড়ার অপেক্ষায় থাকেন, তিনি আপনার কোনো বার্তার উত্তর খুঁজতে থাকেন, তিনি আপনার ফোন কলের অপেক্ষা করেন, যেন তার দিনটি সম্পূর্ণ হয় শুধুমাত্র আপনার একটি কথায়। তিনি আপনার সাথে তার জীবনের সেই সব গল্প শেয়ার করেন যা তিনি আগে কখনো কাউকে বলেননি। তিনি তার শৈশবের স্মৃতি, তার প্রথম প্রেম, তার হারানো স্বপ্ন, তার জীবনের সবচেয়ে বড় আফসোস, এসব বিষয় তিনি আপনার কাছে উন্মুক্ত করেন, কারণ তিনি জানেন আপনি তার বিচারক নন, আপনি তার আশ্রয়, এবং তিনি চান আপনি তার জীবনের সম্পূর্ণ সত্যিটি জানুন, যাতে আপনাদের সম্পর্ক আরও স্বচ্ছ, আরও গভীর এবং আরও অর্থবহ হয়ে ওঠে।
তিনি তার ভবিষ্যতের সমস্ত আনন্দ বেদনা, সমস্ত সুখ দুঃখ, সব চড়াই উতরাই আপনার সাথে ভাগ করে নিতে চান। তিনি তার জীবনের প্রতিটি অধ্যায়ে আপনাকে সহলেখক করতে চান, কারণ তিনি বিশ্বাস করেন যে তার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখনও লেখা হয়নি, এবং সেই অধ্যায়টি তিনি শুধুমাত্র আপনার সাথে লিখতে চান, আপনার হাত ধরে, আপনার পাশে থেকে, আপনার চোখের দিকে তাকিয়ে। এবং যখন তিনি আপনার সামনে তার ভবিষ্যতের কথা বলেন, তার চোখে যে স্বপ্নের ঝলকানি আপনি দেখতে পান, তা কোনো সাধারণ স্বপ্ন নয়, তা হলো তার হৃদয়ের গভীরে লালিত সেই বাসনা যে আপনি তার জীবনের শেষ পর্যন্ত তার সাথে থাকবেন। আপনি তার বার্ধক্যের সঙ্গী হবেন, আপনি তার হাসির কারণ হবেন, আপনি তার কান্নার সান্ত্বনা হবেন, এবং আপনি তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে থাকবেন। যে ভাবনা তাকে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার অনুপ্রেরণা দেয় এবং তাকে বলে, আজও তোমার জন্য অপেক্ষা করছে সেই মানুষটি যাকে তুমি মন থেকে চাও। এবং এই 3টি লক্ষণই হলো সেই আয়না যেখানে ফুটে ওঠে একজন বয়স্ক মহিলার অন্তরের সবচেয়ে গভীর ও আন্তরিক অনুভূতিটি। আপনি যদি তার চোখের দৃষ্টিতে সেই বিশেষ উজ্জ্বলতা দেখে থাকেন, যদি তার সময় এবং উপস্থিতি আপনার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার পেয়ে থাকে, যদি তিনি আপনার জীবনের প্রতিটি পরিকল্পনায় নিজেকে জায়গা করে নিয়ে থাকেন, তাহলে বুঝবেন তিনি আপনাকে শুধু পছন্দ করেন না, তিনি আপনাকে মন থেকে চান। তিনি আপনাকে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে দেখতে চান, এবং তিনি আপনার জন্য তার সমস্ত আবেগ, তার সমস্ত মমত্ববোধ এবং তার সমস্ত স্নেহ উজাড় করে দিতে প্রস্তুত। এই লক্ষণগুলো কোনো দৈব ঘটনা নয়, এগুলো হলো তার মনের সেই অবচেতন স্পন্দন যা তিনি নিজেও হয়তো সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন না, কিন্তু তার প্রতিটি আচরণ, তার প্রতিটি কথা, তার প্রতিটি দৃষ্টিভঙ্গি সেগুলোকে প্রকাশ করে দেয়। আপনি যদি এই লক্ষণগুলো আপনার জীবনে অনুভব করে থাকেন, তাহলে জেনে রাখুন আপনি একজন বিশেষ মানুষ, কারণ তার হৃদয় আপনাকে বেছে নিয়েছে অন্যদের থেকে আলাদা করে। তার মন আপনাকে স্থান দিয়েছে সেই গোপন কুঠরিতে, যেখানে তিনি তার সবচেয়ে প্রিয় স্মৃতি এবং সবচেয়ে মূল্যবান অনুভূতিগুলো লুকিয়ে রাখেন। কিন্তু এই লক্ষণগুলো শুধু চেনা যথেষ্ট নয়, তাদের মূল্যায়ন করা এবং সেই অনুযায়ী সাড়া দেওয়াও সমান গুরুত্বপূর্ণ। কারণ সম্পর্কের সুন্দরতম রূপটি তখনই ফুটে ওঠে যখন দুটি হৃদয় একে অপরের অনুভূতিকে বুঝতে পারে এবং সেই অনুভূতিকে সম্মান জানাতে জানে। আপনি যদি তার এই আন্তরিকতাকে কোনোদিন অবহেলা করেন, তাহলে হয়তো আপনি একটি সুন্দর সম্পর্কের সুযোগ হাতছাড়া করে ফেলতে পারেন। কিন্তু আপনি যদি তার এই চাওয়াকে যথাযথ গুরুত্ব দেন, তাহলে আপনার জীবন পেতে পারে এক অপার সৌন্দর্য, এক গভীর অর্থ এবং এক অসাধারণ মমত্ববোধের সম্পর্ক, যা সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়ে উঠবে। তাই আজই চারপাশে তাকান, তার আচরণের এই সূক্ষ্ম পরিবর্তনগুলো লক্ষ্য করুন, তার চোখের সেই বিশেষ দৃষ্টিটি খুঁজে বের করুন, এবং যদি আপনি সেই লক্ষণগুলো খুঁজে পান, তাহলে ভুল করবেন না, সেটি হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের শুরু হতে পারে, একটি সম্পর্কের গোড়াপত্তন হতে পারে যা সারা জীবন আপনাকে সঙ্গ দেবে, একটি আবিষ্কার হতে পারে যা আপনার অজানা ছিল, কিন্তু এখন আপনি জানেন যে তা সত্যি। এই ভিডিওটি যদি আপনার কোনো প্রশ্নের উত্তর দিয়ে থাকে, যদি আপনি এই লক্ষণগুলো সম্পর্কে নতুন কিছু জানতে পেরে থাকেন, তাহলে কিন্তু এই জ্ঞান শুধু নিজের কাছে রাখবেন না, বরং আপনার বন্ধু বা পরিচিত কারো সাথে এটি শেয়ার করুন, যাতে তিনিও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে পারেন এবং নিজের জীবনে এই লক্ষণগুলো চিহ্নিত করতে সক্ষম হন। চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সবসময় চেষ্টা করে আপনার জীবনের এমন সব বিষয় নিয়ে আলোচনা করতে যা আপনার দৈনন্দিন জীবনকে আরও অর্থবহ, আরও গভীর ও আরও সুন্দর করে তোলে। এবং আমরা চাই আপনি এই যাত্রায় আমাদের সাথে থাকুন, আমাদের অংশীদার হন, আমাদের সহযাত্রী হন। আমি জানি আপনি অনেক কিছু শিখেছেন আজ, কিন্তু এখনও জানার বাকি আছে আরও অনেক কিছু। সম্পর্ক, মনোবিজ্ঞান, আচরণ এবং মানব মনের এই জটিল ও সুন্দর জগতের আরও অনেক রহস্য আমাদের চ্যানেলে ধীরে ধীরে উন্মোচিত হবে। তাই এখনই সাবস্ক্রাইব বোতামে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটি চেপে ধরুন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর আপডেট আপনার কাছে প্রথমে পৌঁছায় এবং আপনি কোনো গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত না হন।
আপনার এই ভিডিওটি দেখে সময় দেওয়ার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ এবং আমি জানি আপনিও এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন বলেই শেষ পর্যন্ত দেখেছেন। তাই আমি আপনার কাছে একটি ছোট অনুরোধ রাখছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন। এটি আপনার মনের কথা জানানোর সবচেয়ে সহজ উপায়। এবং কমেন্ট বক্সে জানান আপনি এই লক্ষণগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন, অথবা আপনার জীবনে কখনো এই ধরনের কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা। আপনার মতামত আমাকে অনেক অনুপ্রাণিত করবে আরও ভালো কন্টেন্ট তৈরিতে। মনে রাখবেন, ভালোবাসা বা গভীর অনুরাগ কখনো বয়স দেখে না। এটি কেবল একটি হৃদয়ের আরেকটি হৃদয়ের প্রতি টান, একটি আত্মার আরেকটি আত্মার প্রতি আকর্ষণ। এবং যখন এই টানটি সত্যিকারের হয়, তখন তা প্রকাশ পায় এই তিনটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী লক্ষণের মাধ্যমে, যা আপনি আজ শিখেছেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাই এই গুরুত্বপূর্ণ সময়টি আমাদের সাথে কাটানোর জন্য, এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আগামী দিনগুলোতে আমি আরও অনেক শিক্ষণীয় ও প্রেরণাদায়ক বিষয় নিয়ে আপনার সামনে হাজির হব। ততদিন পর্যন্ত নিজের এবং আপনার প্রিয়জনদের যত্ন নিন, তাদের অনুভূতিকে মূল্য দিন এবং নিজের মনকে খোলা রাখুন, কারণ জীবন খুব সুন্দর এবং সেই সৌন্দর্য উপভোগ করার মতো অনেক কিছুই আমাদের চারপাশে ঘটে চলেছে। শুধু আমাদের দৃষ্টি থাকা চাই সেগুলোকে চিনতে ও গ্রহণ করতে। চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনের পক্ষ থেকে আজ এখানেই শেষ করছি, কিন্তু আমাদের এই সম্পর্কের যাত্রা থামছে না, বরং আরও গভীর হচ্ছে, আরও অর্থবহ হচ্ছে, আরও সুন্দর হচ্ছে। আপনার সাথে, আপনার জন্য, আপনার জীবনের জন্য।